ঠিক আছে। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ এক্সারসাইজ করবো। প্রথম যে এক্সারসাইজটা রয়েছে দেখো, আমাদের বইয়ের মাঝে প্রথম যে এক্সারসাইজটা রয়েছে মনোযোগ দিয়ে দেখো, হি লিভস অ্যালোন ইন দ্য হাউস। দেখো এই এক্সারসাইজটা আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো। এখানে বাক্যটার দিকে নজর দাও। বাক্যটা রয়েছে এরকম, হি লিভস অ্যালোন ইন দ্য হাউস। দেখো এখানে একটা শব্দ রয়েছে, কি শব্দ রয়েছে? অ্যালোন। দেখো আমরা প্রথম যে রুলসটা বলছিলাম, কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার্ড বসে ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বার্ড বসে বস্তুর ক্ষেত্রে, এবং বয়স বা সংখ্যা বুঝলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এই যে অ্যালোন শব্দটা রয়েছে এখানে, এই অ্যালোন শব্দটা দিয়ে তো মূলত কাকে বোঝানো হয়েছে? এই হিকে বোঝানো হয়েছে, যে সে একটা ঘরে কি করে? একাকী বাস করে। তাই এই অ্যালোন শব্দটা কাকে বোঝানো হয়েছে? এই হিকে বোঝানো হয়েছে। তো হিট হচ্ছে একটা ব্যক্তিবাচক প্রনাউন, পার্সোনাল প্রনাউন যেটাকে আমরা বলি। যেহেতু এটা পার্সোনাল প্রনাউন, তাই এই অ্যালোনের পরিবর্তে আমরা কি বসাবো? নান বার্ব বসাবো। কি বসাবো? নান বার্ব। তাহলে শুরুতে নান বার্ব বসাবো। এখানে একটা নিয়ম রয়েছে যে নান বার্বটা বাক্যের শুরুতে বসে সবসময়। কোথায় বসে? নান বার্বটা বাক্যের শুরুতে বসে। কোথায় বসে? বাক্যের শুরুতে। তাহলে নান বার্ব হি লিভস। তো অ্যালোনের পরিবর্তে যে তোমরা নান বার্ব বসিয়েছি, তাই অ্যালোন শব্দটা কি হয়ে যাবে? উঠে যাবে। তাহলে উত্তরটা কিরকম হবে? এরকম, নান বার্ব হি লিভস ইন দ্য হাউস। হি লিভস ইন দ্য হাউস। আমরা প্রথম যে এক্সারসাইজটা এটা করে দিলাম। দ্বিতীয় যে এক্সারসাইজটা রয়েছে দেখো, অনলি দ্য বিগ banyan tree is visible. এই যে বাক্যটা লিখলাম, দেখো এই বাক্যটার শুরুতে কি রয়েছে? অনলি রয়েছে। কি রয়েছে? এই বাক্যটার শুরুতে অনলি রয়েছে, কিন্তু এই বাক্যটা দেখো যে সাবজেক্টটা রয়েছে, খেয়াল করো, যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা বিগ বেনিয়ান ট্রি। বেনিয়ান শব্দের অর্থ হচ্ছে আমরা বট গাছ বলি না, বট গাছ। এই বেনিয়ান শব্দের অর্থ হচ্ছে বট গাছ। তাহলে এই বট গাছটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? বস্তুবাচক। তাহলে এই অনলির পরিবর্তে কিন্তু এখন আর নান বার্ব বসবে না। কি বসবে? নাথিং বার্ব বসবে। কি বসবে? নাথিং বার্ব। কি বসবে? উত্তরটা তাহলে কেমন হবে? লিখবো আমরা নাথিং বার্ব। শুরুতে কি লিখবো? নাথিং বার্ব। লেখার পর বাকি যা আছে আর কোনো পরিবর্তন না, শুধু ওই অনলি শব্দটার পরিবর্তে আমরা কি বসাবো? নাথিং বার্ব বসাবো। বাকি যা আছে সব কি থাকবে? ঠিক থাকবে। is visible. 2 নম্বর এক্সারসাইজ আমরা করলাম। তাহলে প্রথম এক্সারসাইজ এবং 2 নম্বর এক্সারসাইজের পার্থক্যটা কি? প্রথম যে একটা এক্সারসাইজ আমরা করলাম, প্রথম যে একটা বাক্য আমরা সমাধান করলাম, এই বাক্যটা আর পরের যে বাক্যটা, এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য হলো, প্রথম বাক্যটা এখানে অ্যালোন ছিল, অ্যালোনটা কাকে নির্দেশ করেছে? হিকে নির্দেশ করেছে। যার ফলে হি যেহেতু একটা ব্যক্তিবাচক প্রনাউন, পার্সোনাল প্রনাউন, তাই এই হি যেহেতু পার্সোনাল ব্যক্তিকে নির্দেশ করছে, তাই আমরা নান বার ইউজ করছি। আর শর্ত হলো নান বার সবসময় বাক্যের শুরুতে বসে। কোথায় বসে? নান বার সবসময় বাক্যের শুরুতে বসে। আর নিচের যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা রয়েছে দেখো, বিগ বেনিয়ান ট্রি। এখানে অনলি শব্দটা দিয়ে কাকে নির্দেশ করেছে? একটা ট্রিকে, একটা গাছকে নির্দেশ করছে। আর গাছ কিন্তু একটা বস্তুবাচক সাবজেক্ট। এখানে এই যে দি বিগ বেনিয়ান ট্রি, এটা একটা বস্তুবাচক সাবজেক্ট। তাই আমরা অনলি শব্দটার পরিবর্তে আমরা কি বসিয়েছি? নাথিং বাট বসিয়েছি। কি বসিয়েছি? নাথিং বাট বসিয়েছি। এই দুটো এক্সারসাইজ আগে তোলো। এরপরে যে দুটো এক্সাম্পল রয়েছে, 3 নম্বর এক্সাম্পল রয়েছে এরকম, অনলি দ্য ইন্ডাস্ট্রিয়াস can prosper in life. Prosper in life. বাক্যটার দিকে একটু নজর দাও। অনলি দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ অর্থ হচ্ছে এরকম যে একমাত্র পরিশ্রমীরাই জীবনে সফলতা অর্জন করতে পারে, জীবনে উন্নতি করতে পারে। এই যে ইন্ডাস্ট্রিয়াস, তাহলে মূলত এই ইন্ডাস্ট্রিয়াস দিয়ে কাকে নির্দেশ করছে বলতো? কোনো ব্যক্তিকে নির্দেশ করছে না বস্তুকে নির্দেশ করছে? বিষয়টা আবার একটু মনোযোগ দিয়ে শোনো।
অনলি দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। একমাত্র পরিশ্রমীরাই জীবনে উন্নতি করতে পারে। তাহলে পরিশ্রমী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ব্যক্তিকে বোঝানো হয়েছে। কারণ এই যে প্রাণী, গরু, ছাগল, এরা কি পরিশ্রম করলে কি এরা কি সফলতা অর্জন করতে পারবো? মানুষ যদি পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারবো। এর মানে এই ইন্ডাস্ট্রিয়াল শব্দ দিয়ে কাকে নির্দেশ করছে? ব্যক্তিকে। তাহলে এই অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো বলতো? নেগেটিভ করার সময় ব্যক্তি বুঝাইলে আমরা মানে কি বসাই? নান বাট বসাই। কি বসাই? নান বাট। তাহলে নান বাট দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে উত্তরটা হলো এরকম, অনলি দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে কি হবে? নান বাট দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। শুধু অনলিটা পরিবর্তন হয়ে কি বসবে? নান বাট বসবে। 4 নম্বর যে এক্সারসাইজটা রয়েছে দেখো, 4 নম্বর এক্সারসাইজটা এরকম যে অনলি অনেস্ট, অনলি দ্য অনেস্ট, only the honest are respectable, are respectable না respected। বাক্যটাতে একটু নজর দাও। only the honest are respected অর্থ হচ্ছে একমাত্র সৎ ব্যক্তিরাই শ্রদ্ধার যোগ্য বা শ্রদ্ধা পায়। তাহলে এইখানে এই যে অনেস্ট শব্দটি দিয়ে মূলত কাকে নির্দেশ করছে? সৎ ব্যক্তিদের। কোন ব্যক্তিদের? সৎ ব্যক্তিদের। তাহলে এখানে একটা ব্যক্তি নির্দেশ করছে। এই অনেস্ট শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে? ব্যক্তি বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? তাই এখানেও আমরা কি বসাবো বলতো? নান বাট বসাবো। কি বসাবো? নান বাট। শুরুতে অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নান বাট। দ্য অনেস্ট আর রেসপেক্টেড। তাহলে এই বাক্যটা আমরা করলাম যে অনলি দ্য অনেস্ট আর রেসপেক্টেড। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে কি হবে? নান বাট দ্য অনেস্ট আর রেসপেক্টেড। কেন হলো নান বাট? এই জিনিসটা আবার একটু বলে নিই। যদি কোনো অনলি বা অ্যালোন দিয়ে কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে? ব্যক্তিকে অথবা আল্লাহকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোন যে জায়গায় থাকুক না কেন, বাক্যের শুরুতে থাকুক বা শেষে থাকুক, এই যে নান বাট যে শব্দটা রয়েছে এটা সবসময় কোথায় বসবে? বাক্যের শুরুতে বসবে। নান বাট সবসময় কোথায় বসবে? বাক্যের শুরুতে। কিন্তু নাথিং বাট কোথায় বসবে? নাথিং বাট অনলি বা অ্যালোন যে জায়গায় থাকবে সেই জায়গায় বসবে যদি আমরা নাথিং বাট বসাই। এরপরের যে এক্সাম্পলটা রয়েছে সেটার দিকে দেখো। 5 নম্বর এক্সারসাইজ আছে অনলি দ্য পুর সাফারিং, অনলি দ্য পুর সাফার, only the poor suffer in life। বাক্যটা এরকম, only the poor suffer in life অর্থাৎ একমাত্র গরিবরাই কি করে? কষ্ট ভোগ করে জীবনে। কি করে? কষ্ট ভোগ করে। একমাত্র গরিবরাই জীবনে কি করে? কষ্ট ভোগ করে। এর মানে কি? এই পোর দিয়ে কাকে নির্দেশ করছে? ব্যক্তি নির্দেশ করছে না গরিব শ্রেণীদেরকে, গরিব শ্রেণীর মানুষদেরকে, যে যারা গরিব শ্রেণী, খাইতে পায় না, পড়তে পায় না, তারাই কি করে? কষ্টটা বেশি ভোগ করে। ঠিক না? তাহলে এই পোর দিয়ে কাকে নির্দেশ করছে? ব্যক্তি নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? তাহলে আমরা কেমনে করবো? এটাও আমরা কি করবো? এরকম নান বাট ইউজ করবো। নান বাট দ্য পোর, সবগুলো উঠে নিও। হ্যাঁ, দ্য পোর সাফার ইন লাইফ। দেখো এই যে পোর, এই যে অনেস্ট, এই যে ইন্ডাস্ট্রিয়াস, এগুলা প্রত্যেকটাই তোমার কি নির্দেশ করছে? জাতি নির্দেশ করছে, কোন একটা শ্রেণী নির্দেশ করছে। ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী শ্রেণী, অনেস্ট সৎ ব্যক্তি বা সৎ শ্রেণীর লোকদের, পোর গরিব শ্রেণীর লোকদের, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দি যুক্ত হয় তখন সেটা একটা জাতি নির্দেশ করে। কি নির্দেশ করে? জাতি নির্দেশ করে। এই এক্সাম্পলগুলো একটু তোলো। এরপরের যে এক্সারসাইজটা রয়েছে দেখো 6 নাম্বার, এভরিওয়ান। দেখো 6 নাম্বারের যে এক্সারসাইজটা রয়েছে এভরিওয়ান
হোপস টু লিভ লং। আমরা দেখো এটা কিভাবে করবো। দেখো এই নিয়মটা আমরা পড়েছি। যদি কোনো সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? যদি কোনো সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয়